আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি ইফতার স্পেশাল ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি রেসিপি তৈরি করব। আর আপনারা ঘরেই কিভাবে এরকম ফুলকো ফুলকো আর মুচমুচে বেগুনি তৈরি করে ইফতারে খেতে পারেন সেই রেসিপিটাই সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের বেগুনি বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসন। আর এই বেসনটা আমি ঘরেই তৈরি করেছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর এই বেসনটা আমি তৈরি করেছি আমার পুরনো চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার রাউফুন্স রেসিপি ওয়ার্ল্ড যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টালা জিরা গুঁড়ো, চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। তো আমি হলুদ গুঁড়াটা দিইনি, আপনারা চাইলে হলুদ গুঁড়াটাও দিতে পারেন। আর অবশ্যই কিন্তু এই বেসনের সাথে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিবেন। আর আমি যেহেতু ঘরেই বেসনটা তৈরি করেছি, চাল দিয়েছি সাথে, তার জন্য আলাদা করে চালের গুঁড়া আর দেওয়ার দরকার নেই। তো অবশ্যই ময়দাটা সাথে দিবেন, তাহলে একদম পারফেক্ট বেগুনিগুলো আপনারা বানাতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু বেসনের এই গুলাটা যখন এরকম গুলে নেবেন, অল্প অল্প পানি দিয়ে গুলে নেবেন। আর খুব সুন্দর করে একটু এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে নেবেন। আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি, অরেঞ্জ ফুড কালার, সুন্দর একটা কালার দেখা যাওয়ার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে এর পরিবর্তে হলুদ গুঁড়োও দিতে পারেন। তো খুব সুন্দর করে 5 মিনিট সময় ধরে আমি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটে আমি বাকি প্রিপারেশনটা করে নিব। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি, 2টা বেগুন আমি কেটে নিয়েছি। আর বেগুনগুলো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না। তো বেগুনির জন্য কিন্তু খুব বেশি পাতলা করে যদি বেগুন বানান, সেক্ষেত্রে কিন্তু বেগুনিটা খাওয়ার সময় মুখে বেগুনটা একদমই লাগে না। সেজন্য চেষ্টা করবেন ঠিক এরকম করে বেগুনগুলো কেটে নিতে। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এখন 1 কাপ পানি দিয়ে খুব সুন্দর করে এই বেগুনগুলো আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট পানির মধ্যে। এভাবে ভিজিয়ে রাখলে বেগুনগুলোতে লবণ ঢুকবে, আর বেগুনগুলো কিন্তু বানানোর পর খেতেও অনেক ভালো লাগবে, আর যে বেগুনের কষটা আছে সেটাও চলে যাবে। তো 10 মিনিট পর ফিরে এলাম, আমার বেগুনগুলো কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে আমি পানিটা ঝরা দিয়ে রাখছি। অবশ্যই কিন্তু বেগুনের পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। আর যখন আপনারা বেগুনি বানাবেন তখন যেন বেগুনের গায়ে পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো ঝরা দিয়ে আমি আরও 7-8 মিনিটের মতো রেখে দেব, যাতে পানিটা খুব সুন্দর করে ঝরে যায়। তো পানিটা খুব সুন্দর করে ঝরে গেছে। এ পর্যায়ে বেগুনি বানানোর জন্য একদম পারফেক্টভাবে আমার বেগুনগুলো রেডি হয়ে গেছে। সেই যে বেসনটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা একদম পারফেক্টলি এখন হয়ে গেছে, অনেকটা স্মুথ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু যদি কেনা বেসন দিয়ে আপনারা এই বেগুনিটা বানান, তাহলে বেসনগুলো আগে থেকে চেলে নেবেন, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আর আমি যেহেতু এগুলো ঘরেই বানিয়েছি, আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি, সেজন্য পরে আর চালিনি। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, আমার কাছে ঘন মনে হচ্ছিল। আর এখানে 1 টিস্পুন পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা দিয়ে দিবেন। তো অল্প একটু বেকিং সোডা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, বেগুনিগুলো খেতে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি বেকিং সোডাটা দেওয়ার পর। আর অবশ্যই কিন্তু বেকিং সোডাটা একদম লাস্ট পর্যায়ে দিবেন যখন আপনারা বেগুনিগুলো তৈরি করবেন। তো বেগুনিগুলো আমি বেসনে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব একটা একটা করে। তো আমি 3টা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বেগুনগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেজন্য 3টা দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে দিতে যাবেন না। আর বেগুনগুলো দেওয়ার পর দেখুন কতক্ষণের মধ্যে খুব সুন্দর করে ফুলে গেছে। তো এখানে আমি ভিডিওটা কাটিনি, আপনাদেরকে সম্পূর্ণ সময়টা আমি দেখিয়ে দিয়েছি যে বেগুনগুলো কিভাবে আস্তে আস্তে ফুলেছে।
আর কতটা সুন্দর কালার এসেছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। ঘরে যদি এরকম সুন্দর বেগুনি তৈরি করে খাওয়া যায় তখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। আর ঘরের বানানো যে কোনো খাবারই কিন্তু অনেক হেলদি থাকে। তো আপনারা রমজান মাসে চাইলে কিন্তু এই ফুলকো ফুলকো মুচমুচে বেগুনিগুলো ঘরে ঝটপট তৈরি করে নিতে পারবেন। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি বেগুনিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। আর আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা এই রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। মনোযোগ দিয়ে দেখলে আপনারাও কিন্তু সেম বেগুনিগুলো ঘরেই তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে। আর রমজানে ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগেও আপনারা বেগুনিগুলো বানিয়ে রাখতে পারবেন। এরকম মুচমুচেই থাকবে আর ফুলকো ফুলকো থাকবে। আশা করি আমার আজকের বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। যারা পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।